আবার বড় পরিবর্তনের পথ ধরে 14 বছর আগের পাঠ্যসূচিতে ফিরছে প্রাথমিক মাধ্যমিকের শিক্ষা ব্যবস্থা, যে কারণে ছাপা মোট বইয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40,16,00,000। বাড়ছে ছাপার বাজেটও। নতুন বছরে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর বই ছাপাতে আরও 550 কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথমে 1,200 কোটি টাকা বাজেট নির্ধারণ হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 1,750 কোটি টাকা। চলতি বছর নতুন বই ছাপার খরচ তার থেকে 350 কোটি টাকা বেশি। এর কারণ হিসেবে 2012 সালের শিক্ষাক্রমে বেশি সংখ্যক বই থাকার বিষয়কে সামনে এনেছে জাতীয় শিক্ষা বোর্ড ও পাঠ্যপুস্তক বোর্ড। বই ছাপার দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান আগের শিক্ষাক্রমের ফিরে যাওয়ার প্রায় 9.5 কোটি কপি বেশি বই আগামী বছর ছাপতে হবে বলে তথ্য দেন। এছাড়া দশম শ্রেণীর জন্য প্রথমবারের মতো নতুন বই ছাপানোর জন্য ব্যয় বাড়ছে। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, বই ছাপার খরচ প্রথমে নির্ধারিত ছিল 1,200 কোটি টাকা। এনসিটিবির 783 কোটি টাকা বাজেট বাড়ানোর প্রস্তাব বাড়লেও 550 কোটি টাকা অনুমোদিত হয়েছে। চলতি শিক্ষা বছরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে 2023 সালের শেষে 30,70,83,000 কপি নতুন বই ছাপানো হয়েছিল। এজন্য খরচ হয়েছিল 1,400 কোটি টাকা। প্রকাশ করা সিন্ডিকেট করে বই ছাপানোর খরচ বাড়িয়ে দরপত্র জমা দেওয়ার কারণেও ব্যয় বেড়েছে বলে অভিযোগ এনসিটিবি চেয়ারম্যানের। আগের বছরগুলো বই উৎসবের ধারাবাহিকতা বজায় রেখে নতুন বছরের প্রথম দিনে এবারও শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় অন্তর্বর্তী সরকার। এনটিসিবির কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, এখন পর্যন্ত 41টি প্রকাশনা কোম্পানি প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই ছাপার কাজ পেয়েছে। চতুর্থ থেকে বাকি শ্রেণীগুলোর বই ছাপার কাজ কারা করবে সেই দরপত্র চূড়ান্ত হয়েছে। নবম শ্রেণীর বইয়ের কাজ দেওয়ার দরপত্র চূড়ান্ত হয়নি। এবার গত 15 বছরের মধ্যে প্রথমবার সব বই দেশেই ছাপানো হচ্ছে। এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান বলেন, বিভাগ বিভাজন উঠিয়ে গত বছর নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছিল, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ওই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে জানিয়েছে। আর বিভাগ বিভাজনে ফিরে আসবে বলেও ঘোষণা দিয়েছে। তাই নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন করে 6,64,00,000 কপি বই ছাপানো হচ্ছে।